যেভাবে তোমার বাংলা ইংলিশ বুঝতে ইজি হয়, তোমার পার্সোনালি সেই জিনিসটার প্রতি তুমি নজর দিবা। যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লিখে প্র্যাকটিস করলে তার মনে থাকে, সে লিখে লিখে তুমি রিভাইজ দিবা। কিংবা অনেকে আছে যে জোরে জোরে পড়লে তার মনে থাকে, সে সেভাবে পড়বা। তোমার যেই সাবজেক্টে তোমার যেভাবে সুবিধা হয় সেভাবেই এই ডিভাইসগুলো দিবা। পাশাপাশি তোমাদের আর্টসের কথা যদি বলি, আমি দু একটা এক্সাম্পল দিই। ধরো তোমাদের ইকোনমিক্স যাদের রয়েছে, তারা যে বিভিন্ন চিত্রগুলো রয়েছে আমাদের ইকোনমিক্সে স্পেশালি ম্যাক্সিমাম হলো এরকম, একটা দাগ দাও, এরকম একটা দাগ দাও। বাট এই চিত্রগুলো তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ খালি হাতে লেখে প্র্যাকটিস করবা খুব বেশি বেশি। যে কারণে তোমাদের কি হবে, পরীক্ষার হলে গিয়ে স্কেল ধরে টানাটানি করা লাগবে না, খুব ইজিলি। ইকোনমিক্সে কিন্তু তোমরা চিত্রগুলো আঁকো একটা কনসেপ্ট বোঝাতে, এখানে কিন্তু এই যে দাগগুলো সমান হতে হবে এমন কিছু না, বাট সমান যত প্র্যাকটিস করবা এই অটোমেটিকলি সমান হয়ে যাবে। তো এগুলো করার মাধ্যমে কি হবে, পরীক্ষার হলে গিয়ে কিন্তু এই চিত্র আঁকতে গিয়ে টাইম ওয়েস্ট হবে না। পাশাপাশি ধরো যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করতেছো, প্রচুর সাল মনে রাখতে হয়, এই সালগুলো পরীক্ষার আগে বারবার রিভাইজ দিবা, যে কারণে সালগুলো কিন্তু মাথায় থাকবে পরীক্ষা যাওয়ার পূর্বে। অর্থাৎ তুমি স্পেশাল স্পেশাল সাবজেক্টের উপর স্পেশাল স্পেশাল ফোকাস দিবা, সাবজেক্ট ওয়াইজ ফোকাস।